স্বপ্ন একটা, দুনিয়ায় তো তোমরা থাকবা, আর না হয় আবু জাহাল থাকবে। আল্লাহর নবীর দুশমনকে আমি দেখতে চাই না। বদরের যুদ্ধ হাজির, ছোট্ট দুই বালক হযরত মুআজ এবং মুআওয়িজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় এক সাহাবী, বিজ্ঞ এক সাহাবীর কাছে হাজির হয়ে বলতেছেন, ওগো আল্লাহর সাহাবী চাচা যান, আবু জাহাল কোথায় একটু দেখা দেন। সাহাবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস, সাহাবী বলতেছেন, এই বাবা ছোট্ট ছোট্ট তোমরা, তোমাদের এখনো যুদ্ধের বয়স হয় না, আবু জাহালকে দিয়ে কি করবা? মার স্বপ্নের কথা দুই সাহাবী মুআজ এবং মুআওয়িজ বললেন। এমন পিরাপিরি শুরু করছে, বাধ্য হয়ে বলতে হয়েছে সাহাবীকে। আল্লাহর নবীর সাহাবী যখন দেখা দিছে, ওই যে আবু জাহাল ঘোড়ার উপরে উঠে সে যুদ্ধ করতেছে, মুআজ এবং মুআওয়িজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী বাজ পাখির মতো উড়াল দিয়া আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। সুবহানাল্লাহ। স্বপ্ন ছিল, এমন স্বপ্ন ছিল। আমার মায়েরা, ইমাম সাহেব হুজুরকে, মসজিদের ইমাম খতিবকে একবেলা খাওয়াবে। আগেকার জামানার মায়েরা সূরা ওয়াকিয়া পড়তেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে চুলার মধ্যে আগুন দিতেন আর পাক করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য করতেন, আল্লাহর জন্য মুহাব্বত করতেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কওনাইন কে মুখতার নবী তুমকো বানায়া, कौनैन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत। तशकीक कमर में तो है उंगुल की इशारात, तशकीक कमर में तो है उंगुल की इशारात। क्या शान है अल्लाह के महबूब नबी की, महबूब खुदा वो है जो महबूब नबी, महबूब खुदा वो है जो महबूब नबी। আপনি মাহফিল করতেছেন, যদি এমনটা মনে করেন যে পাশের মসজিদে মাহফিল করলো, আমরা যদি মাহফিল না করি মানুষ, সমাজের মানুষ কি বলবে? আক্রোশ বশত, জিদ বশত আপনি মাহফিল করলেন, এটা আল্লাহর জন্য হলো না, এটা আপনার জিদ পোষণ করার জন্য হলো। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজগুলির মধ্যে এমন এমন কিছু কাজ আছে যেগুলো আল্লাহর জন্য হয় না, লোক দেখানোর জন্য হয়। আমরা যারা আলোচনা করি মাঠে ময়দানে, যদি আমাদের নিয়তটা এমন হয় মানুষ খুশি করার জন্য, আল্লাহ খুশি করার জন্য না, তাহলে ওই আমল, ওই বয়ান, ওই আলোচনা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। কারণ ওই বয়ানের মধ্যে, ওই আলোচনার মধ্যে আল্লাহর ইশক নাই, আল্লাহর মুহাব্বত নাই। আপনি 70 বছর পর্যন্ত নামাজ পড়তেছেন, আল্লাহর মুহাব্বত নাই, কোন মতো ফরজটা আদায় হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন না, আল্লাহর পক্ষ থেকে নূর কি জিনিস পাবেন না।
এজন্যই দেখা যায় নামাজ কবুল না হওয়ার কারণে, আমলগুলো কবুল না হওয়ার কারণে এমন কিছু মানুষ আছে এই মাত্র ফজরের নামাজ পড়লো, আবার ফজরের নামাজের পর পরেই গিয়া আরেকজনের ক্ষেত্রে গিয়া ধান কাইটা গরুকে খাওয়াইতেছে। আওয়াজ করে বলেন এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? বুঝতে হবে তার আমল কবুল হয় নাই, তার আমলটা এখন আল্লাহর জন্য হয় নাই। আল্লাহর জন্য যখন হবে তো এই আমলটা বহুত বড় দামি হয়ে যাবে। আল্লাহর জন্য যদি একটা সিজদা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অনেক বড় কিমতি বানায় নেন। सोने का एक जर्रा, सोने का एक जर्रा लोहे के मन से भारी, आशिक का एक सजदा आबिद की उम्र सारी, आशिक का एक सजदा आबिद की उम्र सारी। এজন্য কবি বলতেছেন একজন সাধারণ আবেদ, একজন সাধারণ মুসল্লি হাজার বছর পর্যন্ত নামাজ পড়বে, সিজদা দিবে, আর একজন আশিক বান্দা, আল্লাহর প্রেমিক বান্দা যদি একটা সিজদা করে, কবি বলতেছেন সোনে কা এক জর্রা, স্বর্ণের একটা টুকরা লোহা কেমন সে ভারী, লোহা এক মন লোহার চেয়েও ভারী, এক মন লোহার চেয়েও দামি, आशिक का एक सजदा आबिद के उम्र सारी। और आशिकर सजदा, आशिकर आशिक बंदर एक सजदा आबिद के उम्र सारी, সারা জীবন একজন সাধারণ মানুষ নামাজ পড়বে তার চেয়েও একটা সিজদা ভারী হয়ে যাবে। ইশক নাই, মুহাব্বত নাই, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে আমরা নামাজ আদায় করি না। কয়েক বছর আগে আপনাদের মসজিদটা কিন্তু এমন ছিল না। এখনকার জামানার মসজিদগুলোর মধ্যে দামি দামি টাইলস ব্যবহার করা হয়, দামি দামি লাইট ব্যবহার করা হয়, ফ্যান ব্যবহার করা হয়। বাবা, আগের জামানার মসজিদগুলো এমন ছিল যে মসজিদগুলো খেজুর পাতার ছাউনি ছিল, সন বনের ছিল, কিন্তু মুসল্লিরা খুব বেশি ভালো ছিল। এখনকার জামানার মসজিদগুলোর মধ্যে দামি দামি টাইলস ব্যবহার করা হয়, লাইটিং করা হয়, দামি দামি কার্পেট ব্যবহার করা হয়, কিন্তু মুসল্লির অবস্থা কিন্তু খুব বেশি ভালো না। এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লি নাই। আজকের মাহফিলের দিন, তারপরে আসার নামাজে মসজিদটা ভরে নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আগের জামানার মসজিদগুলো এমন সুন্দর ছিল না, দামি দামি টাইলস ছিল না যে টাইলসের মধ্যে সিজদা করবে, কাঁচা মাটি ছিল, কাঁচা মাটি। কিন্তু আল্লাহর আশিক বান্দারা যখন আল্লাহর কুদরতে কদমে সিজদা করত, আল্লাহু আকবার বলতো, তো জমিন থরথর থরথর করে কাঁপতে থাকতো। সুবহানাল্লাহ, থরথর করে কাঁপতে থাকতো। ইশক ইশক যদি আল্লাহর মুহাব্বত না থাকে ওইটা কবুল হবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। ঘটনাক্রমে একদিন আযান দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওগো আল্লাহর নবী, আজকে কি মদিনার মসজিদে নামাজ হয় নাই, জামাত হয় নাই? আজকে কি আযান হয় নাই? কয় আযান তো হয়েছে, নামাজও হয়েছে, জামাতও হয়েছে, সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বলে আল্লাহ আমাকে পাঠাইছেন, আজকে তো আযানের আওয়াজ, আযান আরশের মালিকের কাছে পৌঁছে নাই। কে আযান দিল, কে আযান দিল? আল্লাহ নবী বলেন আজকে তো ঘটনাক্রমে বেলাল আযান দেয় নাই, বেলাল আযান দেয় নাই, আজকে আযান দিয়েছে অন্য একজন সাহাবী।
এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেলালের আযান জমিনে হয় কিন্তু তার আওয়াজ আল্লাহর আরশে পর্যন্ত পৌঁছে যায়। আজকে বেলাল আশকরে আযান দেয় নাই, ওই আশকের সাথে আযান হয় নাই বিদায় আজকের নামাজের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। মুহতারাম হাজরিন, প্রতিটা কাজের মধ্যে যখন আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি থাকবে, সন্তুষ্টি থাকবে, তখনই ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে। মুহাব্বতের সাথে একটা টাকা দান করবেন, তো হাদিসের আলোকে সরকার দু আলম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানকে কুদরতি দান হাত দ্বারা গ্রহণ করেন। সুবহানাল্লাহ, কুদরতি দান হাত দ্বারা গ্রহণ করেন। মুহাব্বত করে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোন স্ত্রী নিজের স্বামীকে গ্লাসটা পরিষ্কার করে ঘষে মেজে সুন্দর পরিষ্কার করে এক গ্লাস পানি স্বামীর হাতে উঠায় দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী স্ত্রী যখন গ্লাসটা ধুইবে, গ্লাসটা ঘষবে, পরিষ্কার করবে, পানি ভরবে, স্বামীর হাত পর্যন্ত উঠায় দিবে, যতক্ষণ পর্যন্ত এই কাজটা করবে ততক্ষণ পর্যন্ত তার নামায়ে আমালের মধ্যে আল্লাহ পাক সব লিখে দিবেন। সন্তুষ্টি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সংসারের মধ্যে আপনারা সময় কাটাইতেছেন, আমরা ছেলে সন্তানের জন্য আমরা মেহনত করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, নিজের যৌবনকে শেষ করতেছি, নিজের জানকে শেষ করতেছি, যদি সৎ উদ্দেশ্য থাকে, নেক উদ্দেশ্য থাকে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নিজের কষ্টার্জিত সম্পদকে, অর্থকে পরিবারের জন্য খরচ করে, ওই খরচটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হাসরের ময়দানে চাঁদের নেই উজ্জ্বল চেহারা করে উঠাইবেন। সুবহানাল্লাহ। বৃথা না আপনার সন্তানটাকে মজা খাওয়াইতেছেন, বাবার খেদমত করতেছেন, মার খেদমত করতেছেন, স্ত্রীর জন্য খেদমত করতেছেন, সংসারের জন্য খেদমত করতেছেন, সংসারের খরচ খরচা ভরণ পোষণ সবকিছু করতেছেন, এটা কিন্তু বেহুদা না। তবে নিয়তটা থাকতে হবে খালেস, একেবারে নিষ্ঠার সাথে এই কাজটা করতে হবে। যদি নিষ্ঠার সাথে খালেস ভাবে এই কাজটা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার আমার চেহারাকে চাঁদের ন্যায় উজ্জ্বল করে হাসরের ময়দানে উঠাবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কৃষক মানুষ আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় আবেদ ছিলেন, খুব বড় সাহাবী ছিলেন, আল্লাহর এক আশিক সাহাবী ছিলেন, আল্লাহর নবীর আশিক সাহাবী ছিলেন, আল্লাহর নবীর খুব প্রেমিক সাহাবী ছিলেন। বাগানে কাজ করতেছেন, ক্ষেত কামারে কাজ করতেছেন, এই সময় ছেলে হাজির হয়েছে দৌড়ায়া আর বলতেছেন, ওগো আব্বা জান, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কৃষক সাহাবী মনটা খারাপ হয়ে গেছে। স্ত্রী সন্তানকে যখন সময় দেওয়া হয়, সাহাবী বলেন এত সময় দিতে ভালো লাগে না, আল্লাহর নবীর চেহারা দেখলে ভালো লাগে না। সাহাবী কুদাল দিয়ে কাজ করতেছিলেন, তো কুদালটা ফেলে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দুইটা হাত আসমানের দিকে উঠাইছেন, উঠায় দোয়া করতেছেন, আল্লাহুম্মা যাহাব বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি মুহাম্মাদিন আহাদা। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত উঠায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে বলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, এই দু চোখ দিয়া তোমার নবীকে দেখতাম,
আখির নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম। আজ দুনিয়া থেকে রাসূল ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল করে ফেলছেন। এই দুই চোখ দিয়ে আল্লাহর নবীকে দেখতে পাবো না, কাজে এই দুই চোখের পাওয়ার আমি চাই না, দুইটা চোখ নষ্ট করে দাও। আল্লাহর নবীর সাহাবীর দোয়া কবুল হয়ে গেছে, দুই চোখ অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় সাহাবীরা চক্ষু দিয়ে দিয়েছেন, অকপটে দোয়া করছেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা যহাব বসরি হাত্তা লা আরা বা'দা হাবিবি মুহাম্মাদিন আহাদা। স্পষ্ট দোয়া করছেন, আল্লাহ এই দুই চোখ দিয়ে সন্তান দেখতে চাই না, বাবা মা দেখতে চাই না, স্ত্রী দেখতে চাই না, দুনিয়ার কোন নাজদে আমার দেখতে চাই না। আয় রব্বুল আলামিন, যদি তোমার হাবিবকে না দেখতে পারি, যেহেতু হাবিবকে দেখতে পারবো না, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখার কারণে এত সদমা তৈরি হয়ে গেছে, এত ব্যথা তৈরি হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করতেছে বান্দা যে না না, আর দুই চোখ আমার লাগবে না। আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, ऐ हमारा दिलरुबा तुम पर सलाम, ऐ हमारा दिलरुबा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। সকল আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল কৃষক সাহাবীদেরও নবীর প্রতি মুহাব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি এত বেশি মুহাব্বত। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, সরকারে দু আলম নবী বলেন, যদি কৃষক বান্দা অথবা যে কোনো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দেয়, কোন আল্লাহর বান্দা আর কাজের শেষে আলহামদুলিল্লাহ বলে হাত ধুয়ে পা ধুয়ে উঠে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কৃষক বান্দা কাজ করবে ততক্ষণ পর্যন্ত তার নামায়ে আমালের মধ্যে সওয়াব লিখে দিবে। মুহাব্বত, কারণ আল্লাহর নামে শুরু করছে, আবার আল্লাহর নামে শেষ করছে। এজন্য মুহতারাম হাজরিন, আজকের এখানে বসাটা এটা কার মুহাব্বতে? আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন, কার মুহাব্বতে? মসজিদ করতে হবে, মাদ্রাসা করতে হবে, মাহফিল করতে হবে, খানকা করতে হবে, দ্বীনি সমস্ত কাজগুলো করতে হবে, নিজে কোরআন তেলাওয়াত করতে হবে, সন্তানকে কোরআনের তালিম দেওয়াইতে হবে, শিক্ষা দিতে হবে। সমস্ত কাজগুলো কার মুহাব্বতে হবে? আল্লাহর মুহাব্বতে। এই জন্য আমাদের এলাকায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি, মসজিদের মধ্যে কিছু মানুষ আছে, কিছু মুসল্লি আছে যারা ঝগড়া করে বিদায় হয়ে যায়। এই মসজিদে নামাজ পড়বো না, বলেন এই ধরনের রাগ কি আল্লাহর জন্য নাকি? এই ধরনের রাগ কি আল্লাহর জন্য? না না, এই ধরনের রাগ কিন্তু আল্লাহর জন্য না। এর রাগের কারণে আপনার ঈমান পরিপূর্ণ হবে না, এর রাগের কারণে আপনার ঈমানের মধ্যে খলল তৈরি হবে। আমার এলাকায় দেখেছি, করোনার সময় সামান্য একটু কথা নিয়ে ঈদগার মাঠ গুলো আলাদা করে ফেললো। কয়েকদিন আগে এক ভাই বললেন যে হুজুর, সামান্য একটু কথার কারণে রাস্তার এই পাশে একটা মসজিদ, ওই পাশে আর একটা মসজিদ বানায় ফেললো। অথচ قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়। সুবহানাল্লাহ। একটা কঠিন শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, মান বানা মাসজিদান লিল্লাহ। লিল্লাহ হতে হবে, লিল্লাহ মানে আল্লাহর জন্য হতে হবে। যদি আমার রাগের কারণে হয় তো এটা ইমানদারের কাজ হবে না, আপনার ঈমান কমে যাবে। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন,
মান আহাব্বা লিল্লাহ, আপনি আমাকে মুহাব্বত করবেন আল্লাহর জন্য, মসজিদের ইমাম সাহেবকে মুহাব্বত করবেন আল্লাহর জন্য, খতিব সাহেবকে মুহাব্বত করবেন আল্লাহর জন্য, অথবা পাড়া প্রতিবেশী এতিম গরিব মিসকিনকে মুহাব্বত করবেন কার জন্য? আওয়াজ করে বলেন, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য মুহাব্বত হয়, ওয়া আবগাদা লিল্লাহ, যদি আপনি রাগ করেন গুসা করেন, এটাও যদি আল্লাহর জন্য হয়, যুদ্ধ করতেছেন কাফেরের বিরুদ্ধে রাগ হইয়া, ওটা জায়েজ। ওটা যদি আল্লাহর জন্য হয়, ওয়া আ'তা লিল্লাহ, মসজিদ মাহফিলে মাদ্রাসায় খানকায় দিনী কোন কাজের মধ্যে দান সদকা খায়রাত করতেছেন, যদি এটা আল্লাহর জন্য হয়, ওয়া মানা লিল্লাহ, খেলার জন্য যুবকরা টাকা নেওয়ার জন্য আসছে, আপনি দিলেন না, বিরত থাকলেন, ক্লাবে টাকা দিলেন না, সিনেমায় টাকা দিলেন না, ইত্যাদি ইত্যাদি যত নাজায়েজ কাজ আছে, হারাম কাজের মধ্যে যদি আপনি টাকা পয়সা না দেন, মানা আলিল্লাহ, বিরত থাকেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে পরিপূর্ণ ঈমানদার, সে পরিপূর্ণ মুমিন। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে যদি আল্লাহর জন্য না হয়, ওই কাজ হয়ে যাবে, ওই হজ হয়ে যাবে, ওই নামাজ হয়ে যাবে, ওই রোজা হয়ে যাবে, সে রোজা করলো না, পশু জবাই করলো, মিনা মুজদালিফায় গিয়া সেখানেও খুব আমল করলো, যদি আল্লাহর জন্য না হয়, তো ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক পয়সার কোনো দাম থাকবে না। এজন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা, তুমি যখন উম্মত যখন তুমি নামাজ পড়বা, তখন আল্লাহর জন্য পড়বা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, এমন ভাবে নামাজ পড়বা যে তুমি আল্লাহকে দেখতেছো, এমন হালতে তুমি নামাজ পড়বা। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি এমন হালত দিলের মধ্যে তৈরি না হয়, তাহলে মনে করবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, তুমি এই মনে করে তুমি নামাজ পড়তে থাকবা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে করে তুমি নামাজ পড়বা। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া ফি রাওয়াতিন ইলা আ'মালিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুন্দর চেহারার দিকে তাকায় থাকেন না, কতটুকু সে উঁচা লম্বা, কতটুকু তার বডি ফিটনেস, সে কতটুকু স্বাস্থ্যের অধিকারী, কতটুকু সুঠাম দেহের অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখেন বান্দার দিলের মধ্যে কি আছে। বান্দার মসজিদ করা যদি আমার জন্য হয়ে থাকে, মাদ্রাসা করা যদি আমার জন্য হয়ে থাকে, দান সদকা খায়রাত যদি আমার জন্য হয়ে থাকে, বান্দার যাবতীয় সমস্ত আমল যদি আমার জন্য হয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। আর যদি ওই আমল না হয়, আল্লাহর জন্য না হয়, তাহলে ওই আমল কুরবানির গরু তো খাওয়া শেষ হয়ে যাবে। রোজা রাখতে পারবেন, উপবাস থাকতে পারবেন, হজ করবেন তো লাখ লাখ টাকা খরচ করবেন, কিন্তু ওই হজ আপনার আমার জন্য সামান্য পরিমাণও কোনো ফায়দা নিয়ে আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে, একটা কাপড় যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য না পরে নিজের অহংকারের জন্য খুব মানাবে, মানুষ খুব ভালো বলবে, যদি এই নিয়তে আপনি পরেন, ওই কাপড় পরা নাজায়েজ। কাজেই যে সমস্ত মাহফিল গুলো শুধুই মাত্র কালেকশনের জন্য করা হয়, যে সমস্ত বক্তা, যে সমস্ত হুজুর টাকার জন্য শুধু ওয়াজ করে, শুধু মাদ্রাসার কথা বলবো কেন, মসজিদের কথা বলবো কেন, নিজের কথাও বলি, আলেমদেরকে সবসময় ধরা। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি হালিকুন ইল্লাল আলিমুন, আলেম ছাড়া সমস্ত মানুষ ধ্বংস। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন, সমস্ত আলেম ধ্বংস, সমস্ত আলেম বরবাদ। ইল্লাল আমিলুন, যে আলেমের আমল আছে সেই আমল সেই আমল দ্বারা আলেম ছাড়া। ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন,
ওই আমল দ্বারা আলেমও বরবাদ, নষ্ট হয়ে যাবে, হালাক হয়ে যাবে যদি তার মধ্যে ইখলাস না থাকে। ওয়াল মুখলিসুনা আলা খাতরিন আযীম। আর মুখলিস বান্দা যে একনিষ্ঠভাবে সর্বসময় কাজ করে, সে বহুত বড় এক সন্ধিহান অবস্থায় থাকে, খাতরিন আযীম, এক খতরার মধ্যে থাকে। না জানি আমার ইখলাস কোন সময় নষ্ট হয়ে যায়, কোন সময় ইখলাস নষ্ট হয়ে যায়। এইজন্য মুহতারাম হাজিরিন, আমার বয়ান যদি আল্লাহর জন্য না হয়, আমার আমল যদি আল্লাহর জন্য না হয়, মাহফিল যদি আল্লাহর জন্য না হয়, সমস্ত আমল যদি না হয়, তো এই আমলটা করা না জায়েজ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দার নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দার নামাজকে 10 ভাগের 10 ভাগ সওয়াব দেওয়া হয়। কোন বান্দার নামাজকে 9 ভাগ সওয়াব দেওয়া হয়, নামাজের 9 ভাগ সওয়াব দেওয়া হয়। কোন বান্দার 8 ভাগ, কোন বান্দার 7 ভাগ, কোন বান্দার 6 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ। আল্লাহ নবী বলেন, কোন বান্দার নামাজকে পুরাতন কাপড় দিয়ে পেছায়া পুতলা বাইন্দা ওইটা নামাজির চেহারার মধ্যে ফিকে মারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর নামাজ তুই নিয়ে যা, ওইটা আমার জন্য না, ওইটা আমার জন্য যেহেতু না, তোর নামাজ তুই নিয়ে যা, ওইটা আমার লাগবে না। মুহতারাম হাজরিন, আমি একটা বিষয়ের উপরে কথা বলতেছি, সেই বিষয়টা হলো যে সমস্ত কাজ আল্লাহর জন্য করা। পরিবারের জন্য কাজ করতেছেন তো আল্লাহর জন্য করেন, সন্তানকে লালন পালন করতেছেন তো এটা আল্লাহর জন্য করেন। আমার মা বোনরা যারা শুনতেছেন, খুব ভালো করে শুনেন। সাহাবায়ে কেরামের জামানায় এবং আগেকার মুমিন মুসলমানদের জামানায় তারা কিন্তু সবগুলি কাজ আল্লাহর জন্য করত। বর্তমান সময়ে দেখা যায়, বাবা মেয়ের জন্য ছেলে দেখছে তো মেয়ে পছন্দ করে না, আত্মীয় স্বজন যারা আছে সবাই মেয়ের জন্য উপযুক্ত পাত্র নিয়ে আসছে তো পছন্দ করে না। ভালো হোক খারাপ হোক, গার্জিয়ান বলছে মেনে নিবে, এটা মানে না। কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় এমন ছিল, মেয়েরা অপছন্দ করেন নাই, বরং বাবা মা পছন্দ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট এমন প্রস্তাব, নবীজি সন্তুষ্ট এমন প্রস্তাব বাবা মা পছন্দ করে নাই, কিন্তু মেয়েরা খুব বেশি পছন্দ করেছেন। আল্লাহর জন্য, এগুলো আল্লাহর জন্য। মেয়েরা সন্তান লালন পালন করেছেন, দুগ্ধ দান করেছেন তো আল্লাহর জন্য করেছেন। হযরতে বুরাদাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী ছিলেন, দেখতে বেশি ভালো ছিলেন না, সুন্দর ছিলেন না, যুবক মানুষ ছিলেন, বিবাহ করার জন্য খুব বেশি মেহনত করছেন, চেষ্টা করছেন। গরিব মানুষ, টাকা পয়সা নাই, দেখতেও বেশি ভালো দেখা যায় না, কে বিবাহ দিবে? অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়া বলেন, ওগো সরকার, মনের মধ্যে খুব বেশি ইচ্ছা ছিল বিবাহ করার জন্য, কিন্তু আমার তো টাকা পয়সা নাই, আমার তো কোনো অর্থ পয়সা নাই, গরিব মানুষ, আমার গায়ের পোশাক গুলো ছাড়া আমার কোনো অর্থ নাই, আমাকে কে বিবাহ দিবে? যদি আপনি একটু সহযোগিতা করতেন, যদি আপনি একটু আমার জন্য চেষ্টা করতেন, তাহলে খুব বেশি ভালো হইতো। আপনি যেদিকে বলবেন, যার কথা বলবেন সেটা আমি মানতে বাধ্য, এবং যার কাছে প্রস্তাব পড়াইবেন সেটাও মানতে বাধ্য। হুরে মদিনা নামে একজন মেয়ে ছিলেন, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা, তার বাবা সাহাবী। আল্লাহ নবী বললেন, ও আমার বুরাইদা শোনো। বুরাইদাতুল আসলামীকে বললেন, তুমি যাও ওই হুরে মদিনার বাবার কাছে চলে আসো, তার বাবার কাছে গিয়ে প্রস্তাব দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে যাও। সাহাবী বুরাইদাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, সাহাবীর কাছে গিয়া, মদিনায় গিয়া সাহাবীর কাছে প্রস্তাব দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীর প্রস্তাব শুনে ওই মেয়ের বাবা সাহাবী, তিনিও সাহাবী, তিনি বললেন যে না, দেখতে ভালো দেখা যায় না, টাকা পয়সা নাই, গরিব, আমার মেয়ে কোনদিন দুঃখ কষ্ট দেখে নাই, দুঃখ কষ্ট সহ্য করে নাই, অর্থ নাই, সম্পদ নেই, তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? আমি বিত্তশালী একজন মানুষ।
আল্লাহ নবীর সাহাবী নবীর প্রস্তাবকে কবুল করে নাই, অ্যাকসেপ্ট করে নাই। বুরাদাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী পাঠিয়ে দিলেন, যাও যাও, তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেওয়া হবে না। হযরতে বুরাদাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে গিয়া বললেন, ওগো আল্লাহর নবী, খুব বেশি চেষ্টা করলাম বিবাহের জন্য, আপনার মাধ্যমে চেষ্টা করালাম, আপনি নিজে প্রস্তাব দিলেন, তারপরেও আমার মতো গরিব সাহাবীর কাছে, আমার কাছে নিঃস্ব একজন সাহাবীর কাছে কেউ বিবাহ দেয় না। আপনি যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবও কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। এদিক দিয়ে মেয়ে ঘর থেকে বের হয়ে বাবার কাছে আসছেন। বাবার কাছে এসে বলতেছেন যে বাবা, কিছুক্ষণ আগে শুনলাম কে জানি বাড়িতে আসছিল, আপনি কথা বললেন, লোকটা আবার চলে গেল, কি ব্যাপার একটু বলে। তখন বাবা বলতেছেন, সাহাবী বলতেছেন যে মা, আল্লাহর নবী হযরতে বুরাদাতুল আসলামী গরীব একজন সাহাবী, অর্থ সম্পদ নাই, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনেন, কাজে লাগবে। এমন একজন সাহাবীকে বলাইছে তোমার বিবাহের জন্য, তুমি একজন সুন্দর সুদর্শন রমণী, তোমাকে বলা হয় হৌর, হৌরে মদিনা, মদিনার একজন হৌর, এত সুন্দর মহিলা। এই জন্য আমি তোমার কাছে বলতেছি, তাকে আমি পাঠিয়ে দিছি নবীর কাছে যে তোমার কাছে বিবাহ দেওয়া হবে না। মহিলা ওই মেয়েটা খুব আবেদা ছিলেন, জাহেদা ছিলেন। মেয়েটা চিন্তা করলেন, হায় হায়, বাবা কি করলো? বাবা আল্লাহর নবীর প্রস্তাবকে ঘুরে দিল, আল্লাহর প্রস্তাবকে, আল্লাহর নবীর প্রস্তাবকে মানে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন নবী তা বলেন, আল্লাহ পাক যা করতে বলেন নবী তা করতে বলেন। এই প্রস্তাবটা তো সাধারণ কোনো প্রস্তাব না, এটা কোনো মামুলি প্রস্তাব না, আল্লাহ নবীর পছন্দ করা প্রস্তাব। মেয়ের মধ্যে এই হাসাস আসলো, এই বুঝ, এই সমস্যা তার মধ্যে আসলো। বাবাকে দৌড়ায় পাঠাইছেন, ওগো প্রিয় বাবা, আমার বাবা শুনো, তুমি দৌড়ায় যাও, আল্লাহর নবীর কাছে গিয়া বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার পরে হযরত বুরাইদাকে বললেন যে বুরাইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবাহ কবুল করছেন, সুবহানাল্লাহ। যাও যাও যাও, টাকা পয়সা নিয়ে বাজারে যাও, হাট বাজার করো, কেনাকাটা করো, নতুন দুলহানের জন্য কাপড় কেনো, সাজসজ্জার আসবাবপত্র কেনো। আল্লাহর নবী সাহাবী বুরাদাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, গায়ের জামাগুলো ছাড়া আর কোনো কিছু আমার কাছে নাই, কাপড় কিনবো কিভাবে, আসবাবপত্র কিভাবে কিনবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আমার সাহাবীরা শুনো, বুরাদাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতে যাবে, টাকা পয়সা নাই, তোমরা সহযোগিতা করো। আল্লাহর নবী হাত বাড়াইছেন, বহুত হাদিয়া চলে আসছে, অনেক টাকা হয়ে গেছে। হযরতে বুরাদাতুল আসলামীকে আল্লাহর নবী হাতে দিয়া বললেন, যাও, ব্যাগ নিয়ে বাজারে যাও। বাজারে গেলেন, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো কেনাকাটা করলেন। ব্রিফকেস বললেন, ব্যাগ বইরা দুলহানের দিকে, শ্বশুর বাড়ির দিকে বিবাহ করার উদ্দেশ্যে রওনা করলেন। আমি বলতেছি, আগেকার জামানার মহিলারা খুব আবেদ ছিল, আল্লাহর নবীকে খুব বেশি মহব্বত করত, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং আয়েশ তাদের মধ্যে বেশি ছিল। এই কথা বলতে গিয়ে কিন্তু আমি এই কথাটা বলতেছি, ঘটনা শুধু মনে করবেন না, এটা নসিহত। হযরতে বুরাদাতুল আসলামী বাজার করে শ্বশুর বাড়ির দিকে রওনা করলেন। পিছন দিক থেকে কে যেন আওয়াজ করতেছে আর বলতেছে, ওগো আল্লাহর বান্দারা, কে আসো? নবীর ইজ্জতের হেফাজত করার জন্য, নবীর সুন্নতকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য অমুক জায়গায় যুদ্ধ হইতেছে, কে আসো যুদ্ধে শরীক হইবা? আল্লাহর নবীর সাহাবী বুরাইদাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে ব্যাগটা ফেলে দিলেন। যে দোকান থেকে গিয়া আসবাবপত্রগুলো কিনলেন, প্রত্যেক দোকানে গিয়া ওই মালগুলো ফেরত দিলেন, টাকাগুলো ফেরায় নিলেন। যেই জায়গায় যুদ্ধের অস্ত্র বিক্রি হয়, লৌহ বর্ম বিক্রি হয়, মাথার লোহার হেলমেট বিক্রি হয়,
তরবারি বিক্রি হয় সেই দোকান থেকে গিয়া তরবারি কিনলেন, পোশাক কিনলেন, দৌড়ায় যুদ্ধের দিকে গেলেন। হযরতে বুরাইদা ইসলামী যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে খবর দিলেন, আল্লাহর নবী আপনার আদরের প্রিয় একজন সাহাবী বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী খবর পায় পেরেশান হয়ে দৌড়ায় আসছেন যুদ্ধের ময়দানে। ছোট বাচ্চাকে যেমন বাবা বা অথবা মা মাথার নিচে এক হাত দিয়া, পায়ের কাছে এক হাত দিয়া জড়া ধরে আল্লাহ নবী দৌড়ায় আইসা যুদ্ধের ময়দানে বুরাইদা ইসলামীর মাথার নিচে এক হাত, পায়ের নিচে এক হাত দিয়া বুকে জড়ায় ধরলেন, কপালে চুমু খাইলেন। সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আমার সাহাবীরা শুনো, হযরতে বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজায় নিয়ে যাও। সাহাবায়ে কেরাম প্রস্তুত, জানাজায় হাজির হইলেন। সকলেই পিছনে আল্লাহর নবী স্বয়ং হযরতে বুরাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার ইমামতি করলেন। আশ্চর্য বিষয় হলো, জানাজার নামাজ যখন পড়াইতেছিলেন সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে তাকায় তাকায় দেখেন আল্লাহর নবী স্বাভাবিকভাবে দাঁড়ায় না, পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়া, পায়ের গোড়ালিটা উপরে দিয়া, সমস্ত ভার আঙ্গুলের উপরে ছেড়ে দিয়া তিনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছিলেন। সাহাবায়ে কেরামের দিনের মধ্যে এক কৌতূহল জাগ্রত হলো, কত নামাজ রাসূলের পিছনে পড়লাম কিন্তু এমন হালত দেখি নাই, এমন অবস্থা কোনদিন দেখি নাই। নামাজ শেষ হলো, আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করেন, ওগো নবী এমন হালত তো কোনদিন দেখি নাই, কারণ কি বলেন? আশ্চর্যের ব্যাপার, মুসলমান ভাইয়েরা খুব লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার প্রিয় সাহাবীরা শুনো, হযরত বুরাইদা ইসলামীর শাহাদাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কবুল করেছেন, এত বেশি কবুল করেছেন। জানাজা নামাজের মধ্যে দেখা যায় তোমরা শুধু হাজির হইছো, না না না, আসমান থেকে রহমতের নূরের ফেরেশতারা এত পরিমাণে হাজির হয়েছে যে পা রাখা সম্ভব ছিল না, পা রাখা পরিমাণ জায়গা ছিল না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসবো আল্লাহর জন্য, রাগ করবো আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, যদি দান করতে হয় তো আল্লাহর জন্য। আবু বকর ঘরে সবকিছু রেখে চলে আসছে, সবকিছু নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রেখে আসছো? ঘোরা কোনো কিছু নাই, শুধুমাত্র আল্লাহ আর আল্লাহ রাসূলকে রেখে আসছি। চিৎকার করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আশেক বান্দা, আল্লাহর জন্য কাজ। জুমার দিন, সপ্তাহের দিন দান বক্সটা যখন আপনার সামনে যায় এমন ভাবে একটা ধাক্কা মারেন, 5 জন মানুষ পার হইয়া দান বক্স তার আপন ঠিকানায় চলে যায়। মুসলমান আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এগুলো আল্লাহর জন্য না, এই জন্য আল্লাহর মহব্বতে সব কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আল্লাহর মহব্বতে কাজ করতে? দুই হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে মহিলা একজন মেয়ে, সে আল্লাহর নবীর মহব্বত তার মধ্যে কতটুকু ছিল, আল্লাহর মহব্বত তার মধ্যে কতটুকু ছিল, ভালোবাসা কতটুকু ছিল। সন্তানকে লালন পালন করলেন। সাহাবায়ে কেরামের জামানায় মহিলারা, আনসারী মহিলা মুআজ এবং মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ছোট্ট বালক ছিলেন। আনসারী মহিলা সাহাবী, তিনি যখন দুধ পান করাইতেন তখন মনে মনে চিন্তা করতেন এবং দোয়া করতেন আল্লাহর কাছে, এবং সন্তানের কাছেও কথা বলতেন, এ সন্তান মুআজ এবং মুআফিজ শুনো, আমি শুনেছি মক্কার জমিনে আল্লাহর নবীর একজন দুশমন আছে, আল্লাহর দ্বীনের একজন ক্ষুধাদ্রোহী একজন মানুষ আছে যার নাম আবু জাহেল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি কষ্ট দেয়, খুব বেশি পীড়া দেয়। শিহাবে আবি তালিবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 3 বছর আটকা রাখছে। এই আবু জাহাল খাবারটুকু পর্যন্ত আল্লাহর নবীর কাছে পৌঁছার জন্য সুযোগ দেয় নাই। কাজে একজন খোদাদ্রোহী আছে, আল্লাহর বিদ্বেষী এবং নবী বিদ্বেষী একজন লোক আছে, যার নাম আবু জাহেল। সন্তান, তোমাকে দুধ পান করাইতেছি, তিলে তিলে বড় করতেছি, খুব যত্ন করতেছি, একটা উদ্দেশ্য, একটা স্বপ্ন, একটা উদ্দেশ্য তোমাকে পালতেছি, লালন পালন করতেছি, সমস্ত কষ্টগুলো বরদাস্ত করতেছি, শুধুই মাত্র একটা স্বপ্ন, বড় হইবা, বড় হইয়া হয়তো দুনিয়ার জমিনে তোমরা থাকবা, আর না হয় আবু জাহাল দুনিয়ায় থাকবে। স্বপ্ন একটা, দুনিয়ায় তো তোমরা থাকবা, আর না হয় আবু জাহাল থাকবে। আল্লাহর নবীর দুশমনকে আমি দেখতে চাই না। বদরের যুদ্ধ হাজির, ছোট্ট 2 বালক হযরত মুআজ এবং মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় এক সাহাবী, বিজ্ঞ এক সাহাবীর কাছে হাজির হয়ে বলতেছেন, ওগো আল্লাহর সাহাবী চাচা যান, আবু জাহাল কোথায় একটু দেখা দেন। সাহাবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস, সাহাবী বলতেছেন, এই বাবা, ছোট্ট ছোট্ট তোমরা, তোমাদের এখনো যুদ্ধের বয়স হয় না, আবু জাহালকে দিয়ে কি করবা? মার স্বপ্নের কথা 2 সাহাবী মুআজ এবং মুআবিজ বললেন। এমন পিরাপিরি শুরু করছে, বাধ্য হইয়া বলতে হয়েছে সাহাবীকে। আল্লাহর নবীর সাহাবী যখন দেখা দিছে, ওই যে আবু জাহাল ঘোড়ার উপরে উঠে সে যুদ্ধ করতেছে, মুআজ এবং মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন সাহাবী বাজ পাখির মতো উড়াল দিয়া আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। সুবহানাল্লাহ। স্বপ্ন ছিল, এমন স্বপ্ন ছিল। আমার মায়েরা, ইমাম সাহেব হুজুরকে, মসজিদের ইমাম খতিবকে একবেলা খাওয়াবে। আগেকার জামানার মায়েরা সূরা ওয়াকিয়া পড়তেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে চুলার মধ্যে আগুন দিতেন আর পাক করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য করতেন, আল্লাহর জন্য মুহাব্বত করতেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তারা খাঁটি মুমিন ছিলেন, খাঁটি মুমিন ছিলেন। এজন্য জাল দেওয়ার সময় তারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন, কুরআন পড়ে পড়ে ইমাম সাহেবের জন্য খানা পাকাইতেছেন, মুহাব্বতের সাথে খানা পাকাইতেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছি যে সব কাজগুলো আল্লাহর জন্য করা। উহুদের প্রান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলছে। অনেক সাহাবী আল্লাহ নবীকে হেফাজত করার জন্য চতুর্পার্শ্বে দাঁড়ায় গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের মধ্যে আছেন, কিন্তু শয়তান খবর ছড়ায় দিয়েছে যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মদিনার আনসারী মহিলা ঘর দরজার জানালা বন্ধ করে নাই, দৌড়ায় হাজির হয়েছে। রাস্তায় দৌড়াইতেছে আর জিজ্ঞাসা করতেছে, আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি অবস্থা বলো শুনি, আমার নবীর কি অবস্থা বলো শুনি। একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, তো তিনি বললেন যে নবীর অবস্থা তো বলতে পারি না, তবে আমি জানি তোমার প্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা চিৎকার করে বললেন, আমি তো আমার স্বামীর খোঁজ দেওয়ার জন্য আপনাকে প্রশ্ন করে নাই, আমি আপনাকে প্রশ্ন করেছি আল্লাহর নবীর কি অবস্থা। সামনের দিকে আরো আগাইতেছেন, সামনের দিকে আপন একটা ভাই ছিল, সেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, নাই নাই নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, যদি আপনি হায়াতের জীবনে বেঁচে থাকেন তো আর কোনো পেরেশানি নাই। আই হাবিবি কিবরিয়া তুম পর লাখো সালাম, আই হাবিবে কিবরিয়া तुम पर लाखों सलाम, ऐ हमारा दिल रुबा तुम पर लाखों सलाम। ऐ इमामुल अंबिया तुम पर लाखों सलाम, दिल सदा कहता रहा तुम
पर लाखों सलाम। এমন প্রেম ছিল তাদের, এমন প্রেম ছিল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নিয়ে আসেন পরবর্তী বক্তাকে নিয়ে আসেন, সমস্যা নেই। দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছেন, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলতেছেন না। আল্লাহ নবীর কষ্ট, আল্লাহ নবীর গায়ে একটা কাটা বিধক, তারপরেও চাইতেছেন না। এমন সাহাবায়ে কেরামের প্রেম ছিল। মুহতারাম হাজরিন, বলতেছিলাম এমন প্রেম যখন আমাদের মধ্যে থাকবে, আপনার মধ্যে থাকবে, তখন আমাদের সমস্ত কাজগুলোর মধ্যে স্বাদ পাবো, আমরা মজা পাবো, আমল করতে স্বাদ পাবো, মজা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কাজ করার তৌফিক দান করেন, জোরে আওয়াজ করে বলেন আমিন। ছোট্ট একটা কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মুহতারাম হাজরিন, আল্লাহ নবীর আরেকটা প্রেম বলতেই হয়। শুধু মানুষ না, এদিক তাকান, এদিক তাকান, কষ্ট হইতেছে না? বিরক্ত হইতেছেন? শুনেন, শুধু মানুষ না, আল্লাহ নবীর প্রেম শুধু মানুষে করতো না, মানুষে মহব্বত করতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালা পর্যন্ত আল্লাহ নবীকে খুব বেশি মহব্বত করতো, খুব বেশি মহব্বত করতো। উহুদ পাহাড় আল্লাহ নবীকে মহব্বত করতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাইতেন, উহুদের পাশ দিয়ে যাইতেন। মদিনায় যখন যাইতেন, উহুদের পাশ দিয়ে যাইতেন। ঘটনাক্রমে একদিন বাইপাস রোড উহুদের পিছন সাইড দিয়ে যাইতেছেন মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিয়েছেন নবীর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, সারা জীবন উহুদের সামনে দিয়ে গেলেন, আজকে এই রাস্তায় যাচ্ছেন কেন? কই এমনিতেই যাচ্ছি। কই যাচ্ছেন তো আপনি এমনি, কিন্তু উহুদ পাহাড় আপনার দর্শন না করার কারণে, আপনাকে না দেখার কারণে উহুদ পাহাড় আপনার জন্য কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আর যাওয়া যাবে না, রাস্তা ঘুরায় ফেলেন, ওই রাস্তা ধরেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের সামনে দিয়ে রাস্তায় দিয়ে যাইতেছেন। সাহাবায়ে কেরাম সাথে ছিলেন। উহুদ পাহাড়ে উঠলেন, ওইটা বললেন সাহাবায়ে কেরামকে, এই আমার প্রিয় সাহাবীরা শুনো, হাযা উহুদ, হাযা উহুদ, এটা উহুদ পাহাড়। তোমরা যেমন আমাকে তোমাদের জানের চেয়ে বেশি মহব্বত করো, এই উহুদ পাহাড়টাও তার চেয়ে আমাকে বেশি মহব্বত করে। ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, সে আমাকে মহব্বত করে, আমিও তাকে মহব্বত করি। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলতেছিলাম যে যত কাজ করব, সমস্ত কাজ আল্লাহর রাজামন্দির জন্য, সন্তুষ্টির জন্যই করব। কারোর সাথে রাগ করব তো আল্লাহর জন্য, কাউকে থাপ্পড় দিব তো আল্লাহর জন্য। এক ইহুদি ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসছেন। আয়েশা বলতেছেন, সে শুনছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত দিতে হবে, সদকা খায়রাত করতে হবে। ওমা মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে করজ হাসানা দাও। এখানে ঋণ বলা হয়েছে, করজ বলা হয়েছে। এইজন্য ইহুদি প্রশ্ন করতেছে, ঠাট্টা করতেছে। সে জানে যে এর অর্থ হলো দান সদকা, কিন্তু এরপরেও সে ঠাট্টা করতেছে নবীর সাথে, আল্লাহর সাথে। সাহাবীকে উপহাস করে বলতেছে যে আল্লাহ, তোমাদের আল্লাহ গরীব আর আমরা ধনী, আমরা আমির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। ঠাস করে এক থাপ্পড় মারলেন, ঠাস করে থাপ্পড় মারলেন। ইহুদি থাপ্পড় খায়া নবীর কাছে দৌড়ায় গেছেন, গিয়া বললেন যে আপনার সাহাবী আবু বকর, সে তো আমাকে থাপ্পড় দিছে, এই দেখেন হাতের ছাপ এখনো গালের মধ্যে লেগে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, ডেকে বললেন যে আবু বকর, তুমি কি তাকে মারছো নাকি? কয় হ্যাঁ মারছি। কয় সর্বনাশ, আমি তো বিশ্বাস করি নাই। তোমার মতো নরম সাহাবী রাস্তার পাশ দিয়ে গেলে ছোট ছোট বালক বাচ্চারা তোমার ঘাড়ে উঠে বসে, আর ওমরকে দেখলে দৌড়ায় পালায়। নরম একজন সাহাবী ইহুদিকে তুমি কিভাবে মারলা, আঘাত করলা, কারণটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর নবী, সে আল্লাহকে গালি দেয়,
দ্বীনকে নিয়ে উপহাস করে। আপনি যখন যাকাতের কথা বলেন, সদকা খায়রাতের কথা বলেন, আপনি যখন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আপনি যখন বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, তখন সে উপহাস করে বলে তোমাদের আল্লাহ গরীব, তোমাদের আল্লাহ নিঃস্ব দরিদ্র, এই জন্যই তো মানুষের কাছে হাত পাইতে পাইতে চলতে হয়। মেজাজ গরম হয়ে গেছে, থাপ্পড় লাগা দিছি। ইহুদি তখন অস্বীকার করতেছিল যে না, আমি এই কথা বলি নাই, বারবার বলতেছিল, উভয়ের কারো সাক্ষ্যও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করেছেন, সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত সম্ভবত, لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত পাঠা নবীকে জানায় দিলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের বক্তব্য শুনেছেন। তারা বলে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ গরীব আর আমরা ধনী, এই কথা বলছে। কাজে আবু বকর মিথ্যা কথা বলে নবী। দুনিয়া কি সাদাকত মে তেরা, दुनिया की तरह दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। সাহাবায়ে কেরাম মিথ্যা বলতেন না। বোঝানোর উদ্দেশ্য হলো আপনাদের এই কথা বলে যে সমস্ত কাজ রাগ করলেও আল্লাহর জন্য করা। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান।